নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। পরিস্থিতি খারাপ হয়েই চলেছে। এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে গত শুক্রবার লোহিত সাগরে ইয়েমেনের হুথিদের দ্বারা রাশিয়া থেকে ভারতে আসা একটি জাহাজকে টার্গেট করা হয়। এমতাবস্থায় গত শুক্রবার হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লোহিত সাগরের মধ্যে দিয়ে যাওয়া পানামার পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কারে ক্ষতিগ্রস্ত করেছে। এদিকে হামলার পর তেলের ট্যাঙ্কার থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তবে এখনো পর্যন্ত ওই জাহাজের ক্রু মেম্বারদের কোনো আঘাতের খবর পাওয়া যায়নি, যদিও তেলের ট্যাঙ্কারটি সামান্য ক্ষতি হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন যে ওই জাহাজটি রাশিয়া থেকে ভারতে যাচ্ছিল। সেই সময় ইয়েমেনের হুথিরা জাহাজটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে। এর ফলে তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায় এবং ধোঁয়া উঠতে দেখা যায়। তবে সময় মতন আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে দীর্ঘদিন পর লোহিত সাগরে আবার সন্ত্রাস শুরু করেছে ইয়েমেনের হুথিরা। গত কয়েকদিনে হুথিদের হামলা অনেকটাই কমলেও এখন আবার সক্রিয় হচ্ছে তারা। জানা গিয়েছে যে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে বিদ্রোহীরা ওই হামলায় 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে একটি পানামার পতাকাযুক্ত ও সেসেলসে রেজিস্টার্ড জাহাজ আন্ড্রোমিডা স্টার ক্ষতিগ্রস্ত করেছে। বেসরকারি নিরাপত্তা সংস্থা অ্যামব্রে ট্যাঙ্কারটিকে রাশিয়া সংযুক্ত ব্যবসায় জড়িত হিসাবে বর্ণনা করেছে। অ্যামব্রে জানিয়েছে ওই জাহাজটি রাশিয়ার প্রিমক্স থেকে ভারতের ভার্ডিনারের দিকে আসছিল। এদিকে হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি পরে বিদ্রোহীদের দ্বারা সম্প্রচারিত একটি পূর্ব রেকর্ড করা বিবৃতিতে শনিবার ভোরে হামলার দাবি করেন। তিনি ট্যাঙ্কারটিকে সরাসরি লক্ষ্যবস্তু বলে উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে আরেকটি জাহাজ মাইশাও হামলার সময় কাছাকাছি ছিল। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।